আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই আল্লাহর রহমতে আলহামদুলিল্লাহ অনেক ভালো আছেন। আমি আল্লাহর রহমতে আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। তো আজকে হচ্ছে ডে 10 ব্যাচ 8 এবং আজকের ক্লাসের টপিক হচ্ছে আমাদের রিভিশন সাপোর্ট রেজিস্ট্যান্সের বিষয়ে এবং আগের সবগুলো বিষয়ে রিভিশন দেওয়ার পর আমরা অ্যাডভান্স প্রাইজেকশনের মধ্যে ঢুকে পড়েছি এবং আজকে আমরা শিখব ক্যান্ডেলস্টিক মোমেন্টাম, অ্যাসেন্ডিং ডিসেন্ডিং, ইনক্রিজিং মোমেন্টাম, ডিক্রিজিং মোমেন্টাম, লুজিং মোমেন্টাম, কাউন্টার ক্যান্ডেল, নিউ মোটিভ, এছাড়া যাবতীয় যত কিছু আছে সব অল্প অল্প করে আজকে ক্লিয়ার করে শেষ করব। তো আমাদের অ্যাডভান্স ক্লাসগুলো শুরু হয়ে গিয়েছে। আগের ক্লাসগুলো মনোযোগ দিয়ে যারা করেছেন তাদের কাছে এগুলো খুবই ইজি মনে হবে এবং তারা এখন থেকে মার্কেটে ইনশাল্লাহ আর্নিং শুরু করে দিতে পারবেন। তো আপনাদের সামনে যে ব্যানারটা রাখা হয়েছে আপনারা সবাই জানেন, এই ব্যানারটা মূলত হচ্ছে প্রাইজ অ্যাকশনের ব্যানার। প্রাইজ অ্যাকশন হচ্ছে কি? প্রাইজ অ্যাকশন মানে হচ্ছে প্রাইজের একটা মুভমেন্ট, যে মুভমেন্টের মাধ্যমে আমরা মার্কেটের দামের একটা ইনফরমেশন কালেক্ট করতে পারি, যেটার উপর নির্ভর করে আমরা মার্কেটে কাজ করি। প্রাইজ অ্যাকশন শেখার মাধ্যমে আমরা যে কোনো ধরনের মার্কেটের চার্ট অ্যানালাইসিস করে সেখানকার প্রাইসটা ইন্ডিকেট করে আইডেন্টিফাই করে আমরা সেখানে ট্রেড করতে পারবো। তো এই প্রাইজ অ্যাকশনে ক্লাস করার পর আপনি কোথায় কাজ করবেন সেটার সম্পূর্ণ দায়িত্ব আপনার নিজের, সম্পূর্ণ ঝুঁকিও আপনার। এখানে কাজ শেখার পর আপনি যে কোনো মার্কেটে প্রাইস আইডেন্টিফাই করতে পারবেন, এটা প্রত্যেকবারই বলা হয়। তো আজকে আমরা প্রথমত যেটা নিয়ে কথা বলছি রিভিশন ক্লাস। রিভিশন মানে হচ্ছে আপনাদেরকে ফার্স্ট অফ অল বলা হয়েছিল যে আমাদের মার্কেটে ক্যান্ডেলের কিছু রেঞ্জ রয়েছে। ক্যান্ডেলের কিছু রেঞ্জ রয়েছে। রেঞ্জ মানে কি? সেই রেঞ্জটা সম্পর্কে আমরা একটু দেখে নিই। ক্যান্ডেলের কিছু রেঞ্জ আছে যে এই রেঞ্জের বাইরে ক্যান্ডেল হয় না। প্রথমে রয়েছে হচ্ছে আমাদের স্ট্রং, আশা করি এটা আপনাদের মনে আছে। এরপরে ছিল হচ্ছে আমাদের উইক, আমাদের কিছু দুর্বল ক্যান্ডেল। এরপরে রয়েছে আমাদের কিছু নর্মাল ক্যান্ডেল। এরপরে হচ্ছে আমাদের নিউট্রাল ক্যান্ডেল। এই 4 ধরনের ক্যান্ডেলের রেঞ্জ রয়েছে। তো প্রথমত স্ট্রং ক্যান্ডেলের মধ্যে আমরা কোন কোন ক্যান্ডেল বুঝি? ফার্স্টে বুঝি হচ্ছে আমাদের মারুবুজু। এর মধ্যে রয়েছে ওপেনিং মারুবুজু, ক্লোজিং মারুবুজু। তো মারুবুজুকে আমরা দুইটা নামে চিনি, একটা হোয়াইট একটা ব্ল্যাক, মানে একটা গ্রিন একটা রেড। তো আমরা মারুবুজু মানে কি জানবো? যার কোনো শ্যাডো থাকে না, আর থাকলেও সেটা 5% থাকে, যেটা স্ট্রং। এছাড়া বায়ার্সের জন্য যদি দেখতে যাই, আরেকটি স্ট্রং ক্যান্ডেল হচ্ছে আমাদের এই ক্যান্ডেলটা। এটা হচ্ছে আমাদের কি স্ট্রং ক্যান্ডেল, যেটা মার্কেটে আমরা দেখা মাত্র সহজে আইডেন্টিফাই করতে পারবো। এরপরে দেখবো হচ্ছে আমাদের উইক ক্যান্ডেল। উইক ক্যান্ডেল কিভাবে হয়ে থাকে? যার বডি সাইজ থাকবে নিচে, ডিরেকশন ওপর থেকে দেওয়া হবে, এটা হচ্ছে আমাদের একটা উইক ক্যান্ডেল, যেটা হচ্ছে দুর্বল ক্যান্ডেল। এছাড়া রয়েছে আর একটা কি, যার নিচেও একটু শ্যাডো থাকবে এবং ওপরেও একটু শ্যাডো থাকবে, যেটাকে আমরা কি নামে চিনি? পিন বার নামে চিনি। এটা হচ্ছে আমাদের দুর্বল ক্যান্ডেল। এরপরে নর্মাল ক্যান্ডেল কি? নর্মাল ক্যান্ডেল হবে স্বাভাবিক ক্যান্ডেল, যার দুই দিকে অল্প অল্প শ্যাডো থাকবে এবং তার বডি সাইজটাও পারফেক্ট থাকবে, বেশি ছোট হবে না। এছাড়া আরো উইক ক্যান্ডেল কেমন হতে পারে? দুই দিকে প্রায় সমান শ্যাডো, বডি সাইজও পারফেক্টলি রয়েছে, এটা হচ্ছে উইক ক্যান্ডেল। নিউট্রাল ক্যান্ডেল কি? নিউট্রাল ক্যান্ডেল হচ্ছে তার বডি সাইজটা ছোট কিন্তু দুই দিকে যে শ্যাডোর পরিমাণ বেশি এবং দেখতে গেলে আন্দাজ করলে প্রায় দুই দিকের শ্যাডোটাই প্রায় সমান, যার কারণে এটাকে বলা হয় উইক ক্যান্ডেল, যেটা দেখতে কেমন হবে স্ক্রিনে দেখতে পাচ্ছি। এভাবে আমরা ক্যান্ডেলের রেঞ্জ সম্পর্কে ধারণা নিয়ে মার্কেটে কাজ করতে পারবো এবং প্রাইসগুলো আইডেন্টিফাই করতে পারবো, যেখানে বায়ার্স রয়েছে তো কতটুকু রয়েছে, কতটুকু পাওয়ারে রয়েছে এবং সে কোনটার মধ্যে পড়ছে, যেটা পরবর্তীতে আমাদের মার্কেটে সাহায্য করবে। এন্ড এটারই যদি বিপরীতটা দেখাতে যাই সেটা কেমন হবে? তো এটার জন্য আমরা সেলার্সের ক্যান্ডেলের জন্য আমরা রেড কালারটা নিয়ে নিব। সেটা দেখতে হবে হচ্ছে আমাদের স্ট্রং ক্যান্ডেলের দিকেও তার বডি সাইজটা বড় থাকবে, কিন্তু রেডের দিকে স্ট্রং এর সময় আমাদের এটা থাকবে বিপরীত দিকে। এটা হচ্ছে রেডের স্ট্রং দুটা ক্যান্ডেল। উইকের দিকে দেখতে গেলে তার বডি সাইজটা থাকবে উপরে এবং শ্যাডো থাকবে নিচে, এবং পিনবার যদি দেখতে যাই সেটা হবে হচ্ছে এরকম এবং ওপরে হবে হচ্ছে এরকম শ্যাডো। এটা হচ্ছে উইক ক্যান্ডেল। নর্মাল ক্যান্ডেল হবে সেম আগের দুইটার মতনই, দুই দিকে অল্প একটু শ্যাডো। আর নিউট্রাল ক্যান্ডেল হবে স্পিনিং টপ। তো এগুলো আমরা আগে দেখেছি, তো এটা সম্পর্কে আমরা ধারণা নিলাম। এরপর আমরা যেটা দেখব, এরপর আমরা দেখব মার্কেটের কিছু প্রিভিয়াস ক্লাসের টপিকগুলো যেগুলো আপনাদেরকে শেখানো হয়েছিল। তার মাইক ওপেন হবে। ওকে, এর আগের দিন প্রিভিয়াস ক্লাসে আমরা যেগুলো দেখেছিলাম, আমরা সাপোর্ট রেজিস্ট্যান্স সম্পর্কে দেখেছিলাম। তো একেবারে বেসিকে না যাই যে ক্যান্ডেলের
ফরমেশন দেখানো, এটা দেখানো, এগুলো না। এটা দেখালাম, এটাতেই মাস্ট হয়ে গেল। আপনার দেখানো হয়েছিল হচ্ছে সিঙ্গেল ক্যান্ডেলস্টিক প্যাটার্ন, ডাবল, ট্রিপল, এবং সেগুলোর ব্যবহার দেখানো হয়েছিল। সিঙ্গেলের ক্ষেত্রে বলা হয়েছিল সিঙ্গেল ক্যান্ডেলস্টিক প্যাটার্নস যদি কোনো জায়গাতে হয় সেটা সম্পর্কে আমরা ধারণা পাবো কিভাবে, তার লেভেলের মাধ্যমে। সেখানে যদি লেভেল না থাকে সেটা কি করবে, সেটা কন্টিনিউ করে দিবে, বা সে রিভার্স করবে না কন্টিনিউ করবে সেটা আমাদেরকে বলবে পরবর্তী ক্যান্ডেল। কিন্তু এই সিঙ্গেল ক্যান্ডেলস্টিক প্যাটার্নসের নিচে যদি কখনো লেভেল চলে আসে তখন সেটা হয়ে যাবে রিভার্সাল। লেভেলটা যদি এই জায়গাতে হয়ে যায় তখন সেটা হয়ে যাবে কি কন্টিনিউ। এটা আমরা শিখেছিলাম। সিঙ্গেল ক্যান্ডেলস্টিক প্যাটার্নসের দুইটা রূপ রয়েছে। কেমন? সে মার্কেটকে কন্টিনিউ করতে পারে, সে মার্কেটকে রিভার্সও করে দিতে পারে, সেটা যে কোনো রিভার্সাল ক্যান্ডেল হোক। আবার এই রিভার্সাল ক্যান্ডেলের কিছু দেখিয়েছিলাম, সেটা হচ্ছে কালার ম্যাচিং। সেটা হচ্ছে কি কালার ম্যাচিং, যেটা লজিকের সাথে আমরা বুঝেছিলাম। কালার ম্যাচিং এর বিষয় কি ছিল, যে আমরা যখন দেখব যে কোনো একটা গ্রিন ক্যান্ডেল হচ্ছে মার্কেটে, একটা গ্রিন, এই গ্রিনের পর পরবর্তী ক্যান্ডেলটা যদি এরকম আসে তারপরও মার্কেট কন্টিনিউ করার সম্ভাবনা বেশি, কারণ কালার সেম। এখন এই জায়গাতে উপরে যদি লেভেল থাকে তখন বলতে পারবো যে মার্কেট ডাউনে যাবে, তাছাড়া এটা কন্টিনিউ করবে উপরে যতটুকুই ডিরেকশন থাক না কেন। কিন্তু এই জায়গাতেই যদি একটা রেড কালার হয়ে যায়, কিন্তু রেডটা যদি হ্যামারও হয়, যেটা তাকে আরো কন্টিনিউশন সিগন্যাল দিচ্ছে, তারপরেও সেটা কি হতে পারে, রিভার্স হয়ে যেতে পারে। কারণ কি কালার কি রয়েছে, বিপরীত কালার রয়েছে। আশা করি মাথার মধ্যে এসেছে, রিভিশন দিচ্ছি, সব বারবার ডিটেলসে দেখাবো না। এরপরে দেখবো সাপোর্ট রেজিস্ট্যান্সের বিষয়। সেটা কিভাবে শেখানো হয়েছিল, মার্কেটে যখন ডিমান্ড বাড়ে, সবার চাহিদা বাড়ে, তখন মার্কেট আপ ট্রেন্ডে যায়, যখন ডিমান্ড শেষ হয় তখন মার্কেট ডাউনে আসে। কিন্তু মার্কেট কি এতটা ইজিলি ভাবে চলে না। মার্কেটে কিভাবে হয়, একটা জায়গাতে বায়ার সেলার দুজনের সমান থাকে, একটু করে মার্কেট আপে না যেতেই রিয়েকশন দেখা যায়। কি বলা হয়, রিয়েকশন, রিজেকশন না, রিয়েকশন কাদের, সেলার্সের। কিন্তু এই বায়ার্স এবং সেলার্সের মধ্যে যে বেশি স্ট্রং থাকে মার্কেট সেদিকে বেশি মুভ করে, আর বিপরীত দিকে অল্প করে মুভ করে। পরবর্তীতে যার পাওয়ার চলে আসে তখন সেভাবে দিকটা পরিবর্তন হয়ে যায়, এবং এই পাওয়ারের ওপর নির্ভর করেই মার্কেট অল টাইম মুভ করে থাকে। এটা আমাদেরকে আইডেন্টিফাই করতে হবে অ্যাডভান্স টপিকগুলোর দ্বারা, এবং টেকনিক্যাল অ্যানালাইসিস করার জন্য লেভেলগুলো ব্যবহার করে। যার কারণে আমরা শিখেছিলাম সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স লেভেল, যেখানে আমরা জানি যেখানে ডিমান্ড শেষ হয় এবং সাপ্লাই শুরু হয় সেটা রেজিস্ট্যান্স, যেখানে সাপ্লাই শেষ হয় এবং ডিমান্ড শুরু হয় সেটা হচ্ছে আমাদের সাপোর্ট লেভেল। যার আঙ্গিকে আমরা মার্কেট অ্যানালাইসিস করতাম এবং লেভেল সম্পর্কে ধারণা পেয়েছিলাম। তারপর ধারণা পেলাম যে কোন লেভেল স্ট্রং এবং কোনটা উইক, সেটা কিসের মাধ্যমে, বেসিকের মধ্যে যতবার রিভার্স হবে ততটুকু স্ট্রং। বেসিকে বলছি, অ্যাডভান্সে অন্য টপিক হবে। ঠিক আছে। এরপরে আমরা দেখেছিলাম সাপোর্ট রেজিস্ট্যান্স আঁকানো দেখার পর আমরা দেখেছিলাম মার্কেট ট্রেন্ড। মার্কেট দুইটা ট্রেন্ডে চলে, একটা হচ্ছে সে আপ ট্রেন্ডে যাবে, না তো সে ডাউন ট্রেন্ডে চলবে। এটা হচ্ছে মার্কেটের রুলস। মার্কেট কিভাবে ট্রেন্ড চেঞ্জ করবে, ব্রেকআউট কোনটা রিয়েল কোনটা ফেক, সেটা পরবর্তীতে দেখানো হবে অ্যাডভান্সে। অ্যান্ড এই আপ ট্রেন্ড মার্কেটে ট্রেন্ড লাইন আঁকানোর সময় আমরা কি কি বিষয় মাথায় রেখেছিলাম, যে ট্রেন্ড লাইন কিভাবে আঁকাবো। যখন আমরা আপ ট্রেন্ড মার্কেটে ট্রেন্ড লাইন আঁকাবো, প্রথমটার শ্যাডো থাকুক বা বডি, আমরা শ্যাডোতে নেওয়ার চেষ্টা করবো, শ্যাডো না থাকলে বডি, কিন্তু শ্যাডো থাকলে মাস্ট শ্যাডোতেই। কিন্তু দ্বিতীয়টা যদি শ্যাডো থাকে তাও শ্যাডোতে নিতে পারবো না, বডিতেই নিতে হবে। বডিতে নিলে আমাদেরটা মিলবে, এছাড়া বডিতে না নিয়ে যদি শ্যাডোতে নিই সেরকম এখানে একটা গ্যাপ তৈরি হয়ে যাবে, এবং পরবর্তীতে সেই গ্যাপটা আরো বড় হয়ে যাবে। এটা ডিটেলস আপনাদেরকে শেখানো হয়েছিল। এন্ড কথা হলো আমাদের হাতে রয়েছে কি, একটা রিভার্সাল ক্যান্ডেল, একটা হ্যামার। এই হ্যামার আমাদের কিভাবে মার্কেটে সাহায্য করবে এবং কখন আমরা এটার ব্যবহার করব, কখন করব না। এখানে হ্যামার দিয়ে উদাহরণ দেওয়া হচ্ছে বলে যে শুধু হ্যামারই হবে এমন না, সেখানে সিঙ্গেলও হতে পারে, ডাবলও হতে পারে, মেনলি ক্যান্ডেলস্টিক প্যাটার্নস হবে। এটার অ্যাকুরেসি রয়েছে মাত্র 55%। শেখার পর আমরা এটার অ্যাকুরেসি পেয়েছি 55%, এবং এটার অ্যাকুরেসি বাড়ানোর জন্য আমরা ব্যবহার করছি এখন আরো অনেকগুলো ম্যাটেরিয়াল, যার মধ্যে ফার্স্টেই রয়েছে আমাদের সাপোর্ট। এন্ড আমরা একটা জিনিস লক্ষ্য করছি যে মার্কেটটা কি করছে, আপ ট্রেন্ডে আছে। তো আমরা সেই হিসেবে একটা আপ ট্রেন্ড মার্কেট আঁকিয়ে নিব। এখানে বোঝার চেষ্টা করবেন, আমরা আপ ট্রেন্ড মার্কেট আঁকিয়ে নিলাম। আপ ট্রেন্ড মার্কেট আগানোর পর দেখছি পরবর্তীতে মার্কেট কি করলো, ডাউনে আসলো। যখন ডাউনে আসলো এখানে একটা রিভার্সাল ক্যান্ডেল দিল,
তা আমরা তো এখানে আর ট্রেড করছি না, মার্কেট তো কেবল ডাউনে আসছে। একটু ডাউনে আসলো, আসার পর মার্কেট কি করলো, এখান থেকে আপ ট্রেন্ডে গেল। মার্কেট যখন আপে গেল, সে আরো বেশি পরিমাণে আপে গেল। তো আমরা এইভাবে না নিয়ে এখান থেকে নিব, নিচ থেকে, যে এখানে আবার একটা হ্যামার হলো, কিন্তু কালারটা চেঞ্জ। এরকম আবার হ্যামার হলো পরবর্তী আপে। এই হ্যামারটাকে আমরা ধরে নিয়েছি, যে ধরি এখানে হ্যামার রয়েছে, এখানে যে কোনো ক্যান্ডেলস্টিক প্যাটার্নই থাকতে পারে। পরবর্তী মার্কেট আপে গেল, যখন আপে চলে গেল তার মানে বুঝতে পারছি যে মার্কেটে বায়ার্সের প্রেসার বেশি রয়েছে। পরবর্তী মার্কেট যখন ডাউনে আসলো, এই জায়গাতে আর একটা হ্যামার দেখলাম, যে পরবর্তী মার্কেট ডাউন। পরবর্তী মার্কেট যখন ডাউনে আসলো, সে আসলো হচ্ছে পরবর্তী এতটুকু জায়গা পর্যন্ত, তারপরে সে আর আসলো না। পরবর্তী মার্কেট এখান থেকে ধরেন আপে যাবে, পরবর্তী মার্কেট এখান থেকে আপে গেল। পরবর্তী মার্কেট যখন এখান থেকে আপে গেল, আমরা নিচে এখন ট্রেন্ড লাইন আঁকাবো। ট্রেন্ড লাইন আঁকানোর জন্য আমাদের নিচে কি রয়েছে, ধরেন এই গ্রিনের নিচে রয়েছে হচ্ছে শ্যাডো, এটা নিচেও রয়েছে শ্যাডো। ট্রেন্ড লাইন আঁকাবো কিভাবে, এখন এখানে আমরা যখন লেভেল নিব, আমরা নিব হচ্ছে এখানে থাকা শ্যাডো, এবং দ্বিতীয়ত এখান থেকে কি নিব, দ্বিতীয়টার বডিতে টাচ করিয়ে নিব। টাচ করানো মাত্র আমরা পারফেক্টলি একটা ট্রেন্ড লাইন পেয়ে নিলাম। এবং ট্রেন্ড লাইনটা পারফেক্ট হয়েছে কিভাবে সেটা বোঝার জন্য এখানে যে রেজিস্ট্যান্স লেভেল ছিল সেটাকে আমরা ধরে এ বরাবর আঁকিয়ে দিব। যখন এটা মিলে যাবে তার মানে ট্রেন্ড লাইন পারফেক্টলি রয়েছে। তেমনি এখান থেকে আমরা আমাদের রেজিস্ট্যান্সটা নিয়ে নিব। এখন এখানে সাপোর্ট আর রেজিস্ট্যান্স যেটা ব্যবহার করছি, এটার জন্য আমাদের অ্যাকুরেসি বেড়ে এখন সেটা কত হয়ে যাবে, আরো এর সাথে প্লাস হয়ে যাবে 10% প্লাস। এখন ট্রেন্ড লাইনটা আঁকানোর কারণে এখানে আরো অ্যাকুরেসি বেড়ে গেল আমাদের 10% প্লাস। এখন দেখছি পরবর্তী মার্কেট যখন ডাউনে আসবে, পরবর্তী মার্কেট যখন ডাউনে আসছে, এখানে সে এভাবে একটা ক্যান্ডেল দিল, এবং পরবর্তী মার্কেট এখান থেকে ডাউনে আসলো। সে যখন ডাউনে আসছে, আমরা আগে থেকে বুঝতে পারছি সে কোথায় থেকে রিভার্স করবে, এবং সে ডাউনে আসলে কতদূর পর্যন্ত ডাউনে আসবে। সে এই লেভেলে এসে টাচ করলো, টাচ করে এখানে আবার একটা হ্যামার দিল, পরবর্তী এখানে আবার একটা গ্রিন ক্যান্ডেল দিল, যেটা দেখতে ধরেন এরকম। আপনি এখানে বুঝতে পারছেন কি যে মার্কেট কোন দিকে যাবে। এবং এখানে একটা কনফার্মেশন, প্রথম কনফার্মেশন হচ্ছে আপনার একটা ক্যান্ডেলিস্টিক প্যাটার্নস, দ্বিতীয় কনফার্মেশন হচ্ছে কনফার্মেশন ক্যান্ডেল, যার কারণে এখানে আপনার 10% আরো বেড়ে গেল। তৃতীয় কনফার্মেশন হচ্ছে আপনার সাপোর্ট লেভেল, এবং চতুর্থ কনফার্মেশন হচ্ছে আপনার ট্রেন্ড লাইন, হয়ে গেল 95%। এটা আরো বেশি অ্যাকুরেসি বাড়ানো সম্ভব, সেটার জন্য আরো অ্যাডভান্স টপিক রয়েছে, আমি ক্লিয়ার করার চেষ্টা করছি। তো এখানে আমরা কি পেলাম, আমরা এখানে 95% অ্যাকুরেসির একটা ট্রেড পেলাম। এখানে আমরা যখন আপে ট্রেড করছি, মার্কেট কি করলো, এখান থেকে আপে চলে গেল, এটা হয়ে যাবে তখন আমাদের শিওর শট। তাহলে এভাবে আমরা মার্কেটে কাজ করতে পারবো। কিন্তু এসব জায়গাতে যদি আমরা এই ক্যান্ডেলগুলো দেখে যদি রিভার্সের জন্য ট্রেড করতাম, তাহলে কি অ্যাকুরেসি সেম পেতাম? না, এটা আমাদের বিপরীত হয়ে যেত। কি হয়ে যেত? বিপরীত হয়ে যেত। তার মানে এখানে আমরা একটা জিনিস কি নোট করে নিতে পারবো, যে ট্রেন্ড ইজ ইয়োর ফ্রেন্ড। বাকি ট্রেন্ডের বিপরীতে কখনোই ট্রেড করতে পারবেন না, যদি করেন সেটার জন্য দায়ী আপনি নিজে হবেন। তাহলে কি ট্রেন্ড ইজ ইয়োর ফ্রেন্ড, ট্রেন্ডের বিপরীতে ট্রেড করতে পারবো না, যতই রিভার্সাল ক্যান্ডেল আসুক, যতই কনফার্মেশন ক্যান্ডেল আসুক। পরবর্তী মার্কেট যখন আমাদের আর আপে যেতে পারছে না, এবং পরবর্তী সে যখন ডাউনে চলে যাবে, এবং সে যখন এটাকে ব্রেক করে দিবে, তখন আমরা কি করতে পারবো, তখন আমরা আমাদের ট্রেন্ড লাইনটাকে চেঞ্জ করে নিয়ে তখন আমরা ডাউনের জন্য কাজ করতে পারবো। যে পরবর্তী তখন কি পেয়ে নিলাম, আমরা নতুন ট্রেন্ড পেয়ে নিয়েছি, এবং সেই হিসেবে আমরা পরবর্তীতে তখন মার্কেটে কাজ করতে পারবো। তাহলে প্রথমটার বডি, প্রথমটার যেহেতু শ্যাডো নেই তাহলে বডি, কিন্তু দ্বিতীয়টার অবশ্যই বডি নিয়ে আমরা নতুন ট্রেন্ড অনুযায়ী মার্কেটে কাজ শুরু করে দিতে পারবো। তাহলে আমাদের রিভিশন ক্লাসটা কমপ্লিট, এবং সবকিছু আপনাদের বলা হয়েছে। আর মার্কেট স্ট্রাকচার বিষয়টা আসলে কেমন হবে, মার্কেট যেহেতু এখান থেকে আপে গিয়েছে, আমরা যে লেভেলটা এটাকে কপি করে এভাবে ধরে নিয়ে এখানে রেখে দিলে মার্কেটের একটা স্ট্রাকচার পেয়ে যাব, যেটাকে ডাইনামিক স্ট্রাকচারও বলা হয়। এখান থেকে আমরা এটাকে এভাবে যখন মিলিয়ে দিব, তখন এটা আমাদের সাপোর্ট লাইন হিসেবে কাজ করবে, এবং এটা রেজিস্ট্যান্স লেভেল হিসেবে কাজ করবে। সাপোর্ট লেভেল, রেজিস্ট্যান্স লেভেল।
তাহলে কি হয়ে গেল, এটা একটা মার্কেটের স্ট্রাকচার হয়ে গেল। মার্কেট যখন এটাকে ব্রেক করে দিল তখন কি হয়ে গেল, স্ট্রাকচারটা ব্রেক হয়ে গেল। ক্লিয়ার? আশা করি বুঝতে পেরেছেন। ওকে, তাহলে আমাদের রিভিশন ক্লাস পুরোপুরি ভাবে শেষ এবং এখন থেকে আমরা মার্কেটে ট্রেড করে প্রফিট জেনারেট করতে পারবো। এখন আমরা শিখবো কিছু অ্যাডভান্স টপিক। অ্যাডভান্স টপিকটা কিভাবে শিখবো? অ্যাডভান্স টপিকের মধ্যে রয়েছে ফার্স্টে মোমেন্টাম। মোমেন্টাম নিয়ে কথা বলতে গেলে ফার্স্টে দিব হচ্ছে একটা এক্সাম্পল। এটা হচ্ছে আপনার একটা রাস্তা, যে রাস্তাতে চলছে হচ্ছে একটা গাড়ি। একটা গাড়ি যখন চলছে, যেহেতু ফাঁকা রাস্তা, গাড়িটা অবশ্যই জোরেই চলছে। যখন গাড়িটা জোরে চলছে, রাস্তার মধ্যে গতিকে কমানোর জন্য রয়েছে একটা স্পিড ব্রেকার। কি রয়েছে? একটা স্পিড ব্রেকার, যে তার গতি কমাবে, এবং রয়েছে একটা দেওয়াল বা একটা বাধা, যে তাকে পুরোপুরিভাবে স্টপ করবে। এন্ড যখন এই গাড়িটা চলছে, ধরেন গাড়ির স্পিড বাড়ছে, মানে কি ইনক্রিজিং স্পিড, বা সেটাকে বলতে পারবো আইএম, ইনক্রিজিং মোমেন্টাম। মোমেন্টাম বাড়ছে, গাড়ির গতি বাড়ছে, গাড়ি আগাচ্ছে। গাড়ি যত আগাচ্ছে, হঠাৎ করে যখন সামনে একটা স্পিড ব্রেকার চলে আসলো, তখন গাড়ির গতি এখানে কমে গেল। যখন কমে গেল, তখন এখানে আমরা সেটাকে কি বলতে পারবো? এটাকে তখন বলতে পারবো লুজিং মোমেন্টাম। এবং এখানে যে স্পিড ব্রেকার, সেটাকে আমরা কি বলতে পারবো? সেটাকে বলতে পারবো কাউন্টার। এবং এখানে যে দেওয়ালটা, সেটাকে বলতে পারবো মোমেন্টাম স্টপ। তাহলে কি শিখলাম? ইনক্রিজিং মোমেন্টাম, লুজিং মোমেন্টাম, মোমেন্টাম স্টপ, কাউন্টার ক্যান্ডেল, যেটা পরে দেখবে এটা কাউন্টার, এবং নিউ মোটিভ। নিউ মোটিভটা কেমন হবে? নিউ মোটিভটা হবে পরবর্তীতে সে বিপরীত দিকে চলে আসবে, এটা হবে হচ্ছে নিউ মোটিভ। নতুন করে সে নতুন পথ বেছে নিবে। তাহলে আমরা এটা ক্লিয়ার মোমেন্টামের বিষয়, এবং এটা লজিক্যালি আমরা দেখে নিলাম। এবার প্র্যাকটিক্যালি আমরা এখন ক্যান্ডেলের মাধ্যমে সে প্রাইসটা আইডেন্টিফাই করার চেষ্টা করব। এখানে আরেকটা বিষয় রয়েছে, যেটা হচ্ছে আমাদের অ্যাসেন্ডিং এবং ডিসেন্ডিং। অ্যাসেন্ডিং মানে হচ্ছে ঊর্ধ্বমুখী, ডিসেন্ডিং মানে হচ্ছে নিম্নমুখী। কিন্তু এখানে কিছু রুলস রয়েছে। খালি মার্কেট আপে গেলে সেটাকে অ্যাসেন্ডিং, বা ডাইরেক্ট ডাউনে গেলে ডিসেন্ডিং বলতে পারবো না। যখন দেখব মার্কেটে একটা গ্রিন আসলো, পরে একটা রেড আসলো, কিন্তু পরের বার যখন দেখলাম তখন গ্রিন আসলো কয়টা? দুইটা। তখন আমরা কি বলতে পারবো? যে মার্কেট কি হয়ে গিয়েছে? অ্যাসেন্ডিং। পরবর্তী একটা রেড, পরবর্তী গ্রিন আসলো, তখন আসলো পরবর্তী তিনটা গ্রিন, তখন এটাকে বলতে পারবো অ্যাসেন্ডিং। 1 2 3 4 5, 2 4 6, এরকম। তো যাই হোক, এটা মূলত বিষয় না। এটাকে আমরা ইজিলি বলতে পারবো কি একটা ইনক্রিজিং মোমেন্টাম চলছে, কি ইনক্রিজিং মোমেন্টাম। মার্কেট অ্যাসেন্ডিং আছে, বা অ্যাসেন্ডিং ডিসেন্ডিং অত মাথার মধ্যে নেওয়ার দরকার নেই, এত ইংরেজি বলে কোনো লাভ নেই। আমরা বাংলাতে বোঝার চেষ্টা করব। আমরা দেখব ইনক্রিজিং মোমেন্টাম কি। ইনক্রিজিং মোমেন্টাম হচ্ছে যে মার্কেটের মোমেন্টাম কেবল বাড়ছে, ছোট থেকে এভাবে বড় হচ্ছে, মার্কেট আস্তে আস্তে উপরে যাচ্ছে। ইনক্রিজিং মোমেন্টাম হওয়ার সময় মোমেন্টামকে লস করার জন্য কিসের দরকার? একটা কাউন্টার ক্যান্ডেলের দরকার। কাউন্টার ক্যান্ডেল কারা দিবে? যেহেতু মার্কেট আপ ট্রেন্ড, কাউন্টার ক্যান্ডেল আসবে একটা রেড ক্যান্ডেল। রেড ক্যান্ডেল যখন আসলো, সাথে সাথে কি মার্কেট ডাউনে যাবে? না। বায়ার্সরা কি করবে? তার মোমেন্টাম লস করে ফেলবে। পরবর্তী চারটার জায়গায় কয়টা আসবে? দুইটা গ্রিন আসবে। পরবর্তীতে তাদের মোমেন্টাম আসলে আরো গ্রিন আসতে শুরু করবে, তাদের মোমেন্টাম লস হয়ে গেল। বা দেখা গেল যে তিনটা আসলো, তিনটা আসার পর আরেকটা কাউন্টার ক্যান্ডেল আসলো, যা তাদের গতিকে আরেকটু কমিয়ে দিল। পরবর্তীতে আসলো কয়টা? দুইটা গ্রিন। এখন এটাকে আমরা অ্যাসেন্ডিং বলবো না ডিসেন্ডিং বলবো? এটাকে আমরা বলবো ডিসেন্ডিং। বায়ার্স ডিসেন্ডিং, কি বায়ার্সের গ্রিন ক্যান্ডেলের সংখ্যা কমছে। তাহলে মার্কেট ডাউনে গেলে ডিসেন্ডিং, আপে গেলে অ্যাসেন্ডিং? না। অ্যাসেন্ডিং মানে হচ্ছে বাড়ছে, ডিসেন্ডিং মানে কমছে, এরকম একটা বিষয়। তাহলে এটাকে আপট্রেন্ড মার্কেট হলো, এটা ডিসেন্ডিং হচ্ছে। তো এটাকে আমরা কি বলতে পারবো? লুজিং মোমেন্টামও বলতে পারবো। পরবর্তী মার্কেটে যখন আবার একটা কাউন্টার ক্যান্ডেল চলে আসলো, তখন আমরা দেখলাম যে একটা ক্যান্ডেল আসলো, এটাকে কাউন্টারই বলছি। কাউন্টার ক্যান্ডেল যখন বলবো, যখন পরবর্তী একটা গ্রিন আসবে তখন। কিন্তু যদি পরবর্তীতে আবার একটা রেড চলে আসে, তখনই বলতে পারবো কি যে কি বায়ার্সের মোমেন্টাম কি হয়ে গেছে? স্টপ হয়ে গিয়েছে।
অ্যান্ড বায়ার্সের মোমেন্টাম যখন স্টপ হয়ে গিয়েছে, বায়ার্স কি একেবারে হার মেনে নিবে? বায়ার দিবে তার একটা লাস্ট এফোর্ট, শেষ চেষ্টা। সেটা কি হবে? মাত্র একটা গ্রিন ক্যান্ডেলে হতে পারে, বা আগে যে কয়টা গ্রিন ক্যান্ডেল রয়েছে তার থেকে কম হবে। এটা হচ্ছে তার লাস্ট এফোর্ট। লাস্ট এফোর্ট কিভাবে বুঝবো? পরবর্তী যখন দেখবো যে সেলার্সে 3টা ক্যান্ডেল চলে এসেছে, তখন বুঝতে পারবো এটা লাস্ট এফোর্ট। এবং যখন 2টা রেড চলে আসলো, পরবর্তী যখন 3টা রেড চলে আসলো, তখন আমরা বুঝতে পারবো যে কি শুরু হয়ে গিয়েছে? নিউ মোটিভ শুরু হয়ে গিয়েছে। কি নতুন ভাবে মার্কেট দিক পরিবর্তন করেছে, মার্কেট এখন ডাউনে যাবে। মার্কেট যখন ডাউনে গেল, তখন কি সেলার্সের মোমেন্টাম কি হচ্ছে? বাড়ছে, ইনক্রিজিং মোমেন্টাম। এই ইনক্রিজিং মোমেন্টাম অবস্থায় কি আসলো? হঠাৎ করে একটা আবার গ্রিন আসলো। কেন? সেলার্সের মোমেন্টামকে লুজ করার জন্য। সেলার্স হার মানলো না, পরবর্তী আবার 2টা আসলো। পরবর্তী বায়ার্স কি করলো? আবার একটা গ্রিন ক্যান্ডেল না দিয়ে 2টা দিল। মানে কি? সেলার্সের মোমেন্টাম স্টপ করে দেওয়ার চেষ্টা করছে। পরবর্তী সেলার্স কি করবে? তার লাস্ট এফোর্ট দিবে একটা রেড ক্যান্ডেলে। লাস্ট এফোর্ট হয়ে যাওয়ার পর পরবর্তী যদি গ্রিন আসে, আবার একটার পরে যদি গ্রিন চলে আসে, তার মানে এই গ্রিন ক্যান্ডেল থেকে শুরু হয়ে গেল নিউ মোটিভ। কারণ একটা রেড চলে আসছে, আগে ছিল 2টা রেড, এবার একটা রেড। একটা আসা মানেই নিউ মোটিভ শুরু। যখন একটা গ্রিন হয়ে গেল, তার মানে কি এই রেড থেকে নিউ মোটিভ শুরু। যেহেতু 2টা গ্রিনের পর হঠাৎ 2টা রেডের পর হঠাৎ করে একটা রেড চলে আসলো, তারপরে গ্রিন, তার মানে নিউ মোটিভ শুরু। এই ক্যান্ডেলেও যদি আমরা ট্রেড করি, মার্কেট অবশ্যই 2টার পরিবর্তে এখানে 3টা গ্রিন ক্যান্ডেল দিবে। কারণ এখানে কি শুরু হয়ে গেল? নিউ মোটিভ শুরু হয়ে গেল। তাহলে আমরা কি শিখলাম? মার্কেটে মোমেন্টাম শিখলাম। অ্যাসেন্ডিং মানে কি? ক্যান্ডেলের সংখ্যা বাড়ছে। ডিসেন্ডিং মানে কি? ক্যান্ডেলের সংখ্যা কমছে, এরকম একটা বিষয়। ইনক্রিজিং মোমেন্টাম মানে কি? মোমেন্টাম বাড়ছে, ক্যান্ডেলের সংখ্যা বাড়ছে। লুজিং মোমেন্টাম মানে কি? ক্যান্ডেলের সংখ্যা কমছে। মোমেন্টাম স্টপ মানে কি? থেমে গিয়েছে। কাউন্টার ক্যান্ডেল মানে কি? মোমেন্টামকে লুজ করার জন্য যে ক্যান্ডেলটা আসে মার্কেটে। নিউ মোটিভ কি? যখন মার্কেট মোমেন্টাম স্টপ করে দেয়, তখন পরবর্তীতে যারা আসে, তখন তাদের নিউ মোটিভ শুরু হয়। তো এটা আমরা মার্কেটে গিয়ে কনফার্ম হবো আর একটু। তার আগে আমাকে একটু 2টা মিনিট সময় দেন, আমি একটু পানি খেয়ে আসি।
হঠাৎ করে আমার পেটে খুবই ব্যথা করছে, মানে খুবই গ্যাস করছে, বুঝলেন? তাই গ্যাসের ওষুধ খেলাম। উফ, অতিরিক্ত গ্যাস করছে হঠাৎ করে। যাই হোক, আমরা কোথায় ছিলাম? মোমেন্টামে ছিলাম। ওকে, আমরা লাইভ মার্কেটে গিয়ে মোমেন্টামের বিষয়টা দেখি। এটাকে আমরা হটিয়ে দিই। আমরা চলে যাব ক্রোম ব্রাউজারে। এখন ক্রোম ব্রাউজারে আসার পর কোথায় দেখাবো? এই যে এগুলোতে দেখাই। যে কোনো মার্কেট আপনারা যে চার্টে বলবেন সে চার্টেই দেখাবো, সমস্যা নেই। যেমন এগুলাতে দেখেন, এখান থেকে দেখায়। হ্যাঁ, ফার্স্ট অফ অল এখান থেকে যে মোমেন্টামটা বাড়ছিল এটাকে কি বলতে পারবো? ইনক্রিজিং মোমেন্টাম। যেখানে ক্যান্ডেলের বডি সাইজগুলো আপনারা দেখতে পাচ্ছেন। তারপরে যে রেড ক্যান্ডেলটা আসলো এটাকে আমরা বলতে পারবো কাউন্টার ক্যান্ডেল। তারপর আমরা যেটা দেখব সেটা হচ্ছে আমাদের কি লুজিং মোমেন্টাম, ক্যান্ডেলের সাইজ ছোট হতে থাকছে। এরপরে আরেকটা রেড ক্যান্ডেল দেখব যেটাকে আমরা কি বলতে পারবো কাউন্টার ক্যান্ডেল। তারপর কি দেখব লুজিং মোমেন্টাম, মোমেন্টাম লস। দুইটা ক্যান্ডেল হয়ে গেল। পরবর্তীতে আরেকটা রেড ক্যান্ডেল দেখলাম, আরেকটা কাউন্টার ক্যান্ডেল। পরবর্তী দেখলাম আরেকটা গ্রিন, তার মানে কি এই বায়ার্সের লাস্ট ইফোর্ট। পরবর্তী দেখলাম আবার একটা রেড, তারপরে অতটা বড় নেই। তারপরে আবার একটা গ্রিন, মানে কি আবার একটা লাস্ট ইফোর্ট। পরবর্তী একটার জায়গায় যখনই দুইটা রেড চলে আসলো, একটার পরে হঠাৎ করে দুইটা, তখনই আমরা বলতে পারবো যে কি শুরু হয়ে গিয়েছে, এখানে নিউ মোটিভ শুরু হয়েছে। নিউ মোটিভে যদি আমরা ট্রেড করি, পরবর্তী কি হয়ে যাবে? ইনক্রিজিং মোমেন্টাম শুরু হবে। ইনক্রিজিং মোমেন্টাম, আমাদের প্রফিট হয়ে যাবে। এর মধ্যে হঠাৎ করে আবার কি আসবে? একটা কাউন্টার ক্যান্ডেল চলে আসলো। তারপরে কি হবে? লুজিং মোমেন্টাম। লুজিং মোমেন্টাম হওয়ার পর পরবর্তী লাস্ট ইফোর্ট হওয়ার কথা। লাস্ট ইফোর্ট না হয়ে একটা গ্রিনের পর সাথে সাথে যখনই দুইটা গ্রিন দিয়ে দিল, এখান থেকে শুরু হয়ে গেল কি নিউ মোটিভ শুরু হয়ে গেল। এখান থেকে ট্রেড করার পর মার্কেটে কি হবে? ইনক্রিজিং মোমেন্টাম শুরু হবে। তো ঠিক আছে, পরবর্তী মার্কেট ইনক্রিজিং মোমেন্টাম কেবল শুরু করছিল, তখন একটা রেড কাউন্টার ক্যান্ডেল, পরবর্তী আর একটা গ্রিন ক্যান্ডেল। পরবর্তী যখনই দুইটা রেড চলে আসলো, তখনই কি হয়ে গেল? এটা লাস্ট ইফোর্ট হয়ে গেল, পরবর্তী মার্কেট ডাউনে যাবে। কিন্তু সাথে সাথে একটা গ্যাপ আপ দিয়ে সম্পূর্ণ পাওয়ার তাদের কন্ট্রোলে নিয়ে শুরু হয়ে গেল কি ইনক্রিজিং মোমেন্টাম। মোমেন্টাম হওয়ার পর এই জায়গাতে আর কোনো কাউন্টার ক্যান্ডেল দেয়নি, কোনো কিছু দেয়নি। তারপরে আবার সেলার্সের মোমেন্টাম স্টার্ট, পরবর্তী দুইটা গ্রিন ক্যান্ডেল। আর এই জায়গাতে আমাদের দেখতে হবে আবার বড়ভাবে। এই জায়গাতে দেখি, এই জায়গাতে হচ্ছে কি ফার্স্টে হচ্ছে এতটুকু চারটা গ্রিন ক্যান্ডেল, এরপরে হয়ে গেল আরো বেশি, তার মানে কি ইনক্রিজিং মোমেন্টাম। পরবর্তী সেলার্স আবার বেশি চলে আসলো, তার মানে কি মোমেন্টাম লস। তো মোমেন্টাম লস হয়ে গেল। কাদের মোমেন্টাম লস হলো? একদিকে সেলার্সের মোমেন্টাম লস হলো, আর একদিকে বায়ার্সের মোমেন্টামও লস হলো। কিসের মাধ্যমে? কারণ আগে গ্রিনের সংখ্যা বেশি ছিল, এখন কম। কিন্তু হঠাৎ করে আবার দুইটা রেড আসলো, তখন এটাকে আমরা কি বলতে পারবো? সেলার্সের লাস্ট ইফোর্ট। সেলার্সের লাস্ট ইফোর্ট কিভাবে? পরবর্তী যখন দুইটা গ্রিন চলে আসলো, তখন কাদের মোমেন্টাম স্টার্ট? এখান থেকে বায়ার্সের মোমেন্টাম স্টার্ট। পরবর্তী বায়ার্সরা যখন মোমেন্টাম স্টার্ট করলো, পরবর্তী আবার রেড, তখন এখানে কিছুক্ষণ মার্কেট রেঞ্জিং ছিল। পরবর্তী দুইটা রেড দেওয়া মাত্র এখানে আবার তাদের মোমেন্টাম স্টার্ট হওয়ার কথা, পরবর্তী মার্কেট আবার আপ। মানে মোমেন্টামের বিষয়টা কোন জায়গাতে কাজ করবে? মোমেন্টামের বিষয়গুলো কাজ করবে মার্কেটে আমাদের কনফার্মেশন হিসেবে। যখন মার্কেটে আমরা ট্রেড করব, সেটা আপট্রেন্ড মার্কেটে অনেক সুন্দর কাজ করবে। মার্কেট রেঞ্জিং হয়ে গেলে তখন সেখান থেকে আমাদের একটু অ্যাভয়েড করাই সব থেকে বেস্ট হবে। এটা ছিল আমাদের মোমেন্টামের বিষয়। তো মার্কেট এখন ইভেন্ট চলছিল। এই জায়গাতে দেখি, সব 5 মিনিটের ক্যান্ডেল। যাই হোক, এটা হচ্ছে ইনক্রিজিং মোমেন্টাম, কাউন্টার ক্যান্ডেল, মোমেন্টাম লস। কিভাবে বুঝলাম? উপরে স্পিনিং টপ দেখতে পাচ্ছেন। পরবর্তী কি হলো?
দুইটা রেড এসে তিনটা রেড আসলো, তিনটা রেড আসা মাত্রই কি হলো, তাদের মোমেন্টাম স্টার্ট হয়ে গেল। পরবর্তী আবার বায়ার্স আসছে। এখন এই জায়গাতে বায়ার্সের সংখ্যা অনেক বেশি ছিল, এখানে হচ্ছে 1 2 3 4 5 6 7, 1 2 3 4, 5 নাম্বার ক্যান্ডেল হচ্ছে, তার মানে কি বায়ার্সের মোমেন্টাম এখন আছে। এই জায়গাতে যদি আবার রেড দেখি, তখন আমরা কি বুঝতে পারবো যে কি আবার কাউন্টার ক্যান্ডেল এসেছে, সেই হিসেব করে আমরা এখানে কাজ করতে পারবো। এখন এটাকে আমরা কিভাবে বলতে পারবো যে এটা পুরোটাই মনে করেন মোমেন্টাম, এটা হচ্ছে কাউন্টার, পরবর্তী মোমেন্টাম লস। আশা করি বুঝতে পেরেছেন মোমেন্টামের বিষয়। মোমেন্টাম আমাদের মার্কেটে কিভাবে হেল্প করবে, মার্কেটের কনফার্মেশন হিসেবে হেল্প করবে অ্যাকুরেসি বাড়ানোর জন্য। ইভেন্ট ছিল ব্রিটিশ পাউন্ড, সেম প্রায়, এটা লাস্ট ইফোর্ট, ইনক্রিজিং মোমেন্টাম, এটা লাস্ট ইফোর্ট, ইনক্রিজিং মোমেন্টাম, ইভেন্ট ছিল, পারফেক্ট। আপনাদেরকে ব্যালেন্স ইমব্যালেন্স শিখালে সেটা মার্কেটে আপনাদের সব থেকে বেশি হেল্প করবে। ব্যালেন্স ইমব্যালেন্স শিখাতে হবে। কোথায় যায়, ট্রেডিং ভিউয়ে যায়, ওকে। নিউজ ইভেন্ট কত বেশি মার্কেটে, না মার্কেটের অবস্থা ভালো হয়ে নাই, এখানেই দেখি সমান সমান, এখানে ইনক্রিজিং মোমেন্টাম, কাউন্টার ক্যান্ডেল, লুজিং মোমেন্টাম, আবার কাউন্টার ক্যান্ডেল, আবার একটা রেড ক্যান্ডেল, আবার একটা গ্রিন কাউন্টার, আবার রেড ক্যান্ডেলের মোমেন্টাম স্টার্ট, আবার গ্রিন, না পারফেক্ট নাই। ওকে, বেসিক যতটুকু প্রথম দিন অ্যাডভান্স ক্লাস, বেশি প্রেসার দিব না। এটাকে কিভাবে ফিল্টার করবেন সেটা পরবর্তী দিনে দেখাবো, এখন আর কিছু বলবো না, কারণ এটার সাথে অন্য কিছুতে ফিল্টার করতে হবে। দেখি সবার মাইকটা খুলে দাও তো। অ্যাডমিন নেই, আচ্ছা আমি খুলে দিচ্ছি। ওরে কতগুলো হ্যান্ড রাইজ, আগে আপনাদের কথা শুনে নি। বলেন, আর কোনো চার্টে দেখবেন কি মোমেন্টামের বিষয়? আমি তো বুঝে গেছি। আপনাদের আর কারো কোনো প্রশ্ন আছে যাদের মাইক খুলে দিয়েছি? ওকে, দেখালে তো ভালো হয়, বাট আপনি যেহেতু একটু ক্লান্ত, তাহলে আচ্ছা না আমার আগামী ক্লান্তর সাথে সাথ নেই, আমি এখন ঠিক আছি, ওষুধ খেয়েছি, এখন ক্লিয়ার। গ্যাসের ব্যথা ঠিক হতে বেশি সময় লাগে না। কিসে দেখবেন বলেন? ওকে, যেহেতু আপনারা বলছেন না, তাহলে আপনাদেরকে মিউট করে দিই একসাথে ভাইয়া, সবাইকে। জি ভাই, আমার আগের ক্লাসের একটা প্রশ্ন ছিল। করে ফেলেন। এইচডব্লিউ গ্রুপে একটা দিছি, স্ক্রিনশট দিছি, ওইখানে একটা জিনিস ক্লিয়ার করার ছিল। আচ্ছা করে দিচ্ছি। যাদের মাইক খুললাম তাদের কোনো প্রশ্ন আছে? না ভাইয়া। আমি যাদেরকে মিউট করছি তারা আবার হ্যান্ড রাইজ কেন করছেন? বিনা কারণে হ্যান্ড রাইজ করলে যারা বাস্তবে প্রশ্ন করতে ইচ্ছুক তারা বঞ্চিত হচ্ছে। জি ভাই, অ্যাসেন্ডিং ডিসেন্ডিং একটু যদি ক্লিয়ার করতেন। এই বিষয়টা হচ্ছে একটু ঝামেলার বিষয়। ঝামেলা বলতে কেমন, ধরেন একের পর আসলো কত, 2, 2-এর পর 4, 4-এর পর 8, 8-এর পর 16, এটাকে কি বলবো? অ্যাসেন্ডিং। কি বলবো? অ্যাসেন্ডিং। ফার্স্ট আসলো 8, 8-এর পর 4, 4-এর পর 2, 2-এর পর 1, এটাকে কি বলবো? ডিসেন্ডিং। আচ্ছা আচ্ছা, ক্যান্ডেলের মানে ক্যান্ডেলের সংখ্যা এটা, তাই তো? হ্যাঁ, আচ্ছা আচ্ছা, এটা তাহলে পরবর্তী ক্লিয়ার তাহলে? আর একটা ছোট প্রশ্ন ছিল। হ্যাঁ বলেন।
লেভেল এই আপনার আমরা যে জোনটা আঁকাই না, জোন আর লেভেলের ভিতরে একটা কনফিউশনে পড়ে গেছি। কারণ মনে করেন স্ট্রং লেভেল নিয়ে নেওয়া মানে হইতেছে না, জোন সব ও, জায়গায় জোন চোখে পড়তেছে সব জায়গায় জোন উইকের। চোখে পড়ছে। এটা আপনার যখন মার্কেট স্ট্রাকচার নিয়ে কথা বলবো, তখন হ্যাঁ কোন জোনটা স্ট্রং, কোন জোনটা হ্যাঁ উইক। হ্যাঁ কারণ সব জায়গাতে কিন্তু জোন রয়েছে, লেভেল কিন্তু খুবই কম, লেভেল কিন্তু হয় না, জোনই সব থেকে বেশি। হ্যাঁ ওইটাই দেখতেছি ভাই, আপনি জোন হ্যাঁ শেখানোর পর থেকে মার্কেটের লেভেল খুঁজেই পাইতেছি না, সব হ্যাঁ, জায়গায় এটা জোন, হচ্ছে সব বিষয়। জায়গায় জোন। এই জিনিসটা ক্লিয়ার করব যখন আপনাদের এই টপিকে থাকবো। আমি আপনাদের সামনে তো আরো অ্যাডভান্স বিষয় আসছে প্রাইজ অ্যাকশনে, যেমন এই তো এই এসডব্লিউ যে মার্কেট স্ট্রাকচারটা নিয়ে আপনাদের 3 দিন ক্লাস চলবে। এইচডব্লিউ গ্রুপে যখন স্ক্রিনশট দেই জোন নিয়ে, তখন বলে যে ভাই এত জোন কেন নিতেছেন, এত জোন করে নিতেছেন। ভাই যেখানেই হাত দেয় ওইখানে জোন চোখে পড়তেছে, আমি নিবোটা কি? হ্যাঁ, মার্কেট যেখানে চলছে তার সব থেকে হ্যাঁ কাছের যে 2টা জায়গায়, সেখানেই সাপ্লাই এবং ডিমান্ড জোন আঁকাবেন। হ্যাঁ ওকে। আর আরেকটা কথা ভাই, আমরা তো মনে করেন যে বাইনারি একদম ছেড়ে দিতে চাইছি ভাই, জুয়া খেলা তো ভালো না, হারাম খাবো না ভাই। হ্যাঁ, ভাই সত্যি কথা, অনেক অনেক প্রুফ পাইছি ভাই, অনেক আমি প্রুফ তো পাইছি আমি। আমি তো বাইনারি ছেড়ে দিয়েছি কয়েক মাস আগে, আপনারা তো আমি জানেন। তো আর আমার এই হ্যাঁ কোর্সটা তো প্রাইজ অ্যাকশনের কোর্স, তাই না? জি জি যেখানে চার্ট রয়েছে সেখানেই কাজ করতে পারবেন। আর জি জি আপনাদের একটা আপডেট জিনিস জানিয়ে দিই, সেটা হলো আমার ফরেক্সের যে কোর্স, হ্যাঁ সেটা লঞ্চ হচ্ছে আগস্ট মাসে। এবং এই ফরেক্সের কোর্সের কোর্স ফি থাকছে $80, যেটা সবার মতামত নিয়ে কনফার্ম করা হয়েছে। আমি রাখতে চেয়েছিলাম 90 থেকে 100, তো অনেকেই মতামত দিয়েছে 70, 75, 80, 85, সবকিছু মিলিয়ে শেষ পর্যন্ত ডিসিশনে দাঁড়ালো $80। আমার এই কোর্স $80 রাখার পিছনে রিজন হলো আমি সবকিছু অল্প টাকাতে দেওয়ার চেষ্টা করি, এটা আমার স্বভাব, যেন সবার জন্য সেটা হ্যাঁ ইজি হয়ে যায়। ভাই অন্যান্য সত্যি জায়গাতে কথা বলতে, ফরেক্সের কোর্স রয়েছে $150 থেকে $200 পর্যন্ত। রিয়াদ ভাই জি, সত্যি কথা বলতে, বাইনারির যত কোর্স আগে দেখছি ভাই, $70, $80, না এরকম $50, আলাদাভাবে কোনো কোর্স হয় না, না না বাইনারি শুনেন বা না, এরকম না। জি শুনেন বলেন। শুনেন আগে আগে যেগুলো হইতো আর কি, সব ট্রেডাররাই তো ভাই বাইনারি করে বাংলাদেশে। তো ওনারা যে হ্যাঁ বাইনারি কোর্স গুলো করাইতো $70, $80, $50, ঠিক আছে, এক একজন এক এক প্রাইস রাখতো আর কি। তো জি, ওইখানে ভাই যে জিনিসগুলা মানে দেয় ওরা, এগুলা ইউটিউবে ঘাটলে একদম ইজি পাওয়া যায়। ও আর আপনার এখানে স্ট্র্যাটেজির কথা 25 জন বলছেন আপনি? স্ট্র্যাটেজি হোক না, আমি কোর্স করছি ভাই, কোর্স করছি, কিন্তু ও ওনারা $50, $60 যেগুলো শিখায় ভাই, ওইটা মনে করেন যে আপনার এখানে চার্টের অর্ধেকও না, এটা সত্যি কথা বুঝ- এটা ঠিক, কারণ মানুষের টাকা মেরে তো লাভ নেই, পরে তো আমাকে ভাই। জবাব দিতে হবে। অবশ্যই ওনারা কি শিখায় ভাই, সাপোর্ট রেজিস্ট্যান্স ট্রেন্ড লাইন শিখাই দেয়, জোন আমি আজ পর্যন্ত দেখিনি কাউরে শিখাই দেয়, ঠিক আছে, হ্যাঁ দুই একজন হাতে কণা শিখাইছে, কিন্তু আদার্স সবাই কি করে, কয়েকটা ক্যান্ডেল স্টিক প্যাটার্ন শিখাই দেয়, কালার প্যাটার্ন শিখাই দেয়, আর কিছু শিওর শট দিয়ে দেয়, শেষ তোমার কোর্স, তুমি বাইনারি প্রো ট্রেডার। বুঝতে- এখন যাই হোক, মানে মূল কথা যেটা বলতে চাইছিলাম আপনারে, মানে জি, আমরা ফরেক্সে কিভাবে ট্রেড প্লেস করব আর কিভাবে কি করবো ভাই, ট্রেড প্লেস করলে ট্রেড উপরে উপরে যেতেছে, আর মার্কেট অ্যানালিসিসের ভিতর জি একটা বুঝতে, ঘাবলা চলে আসতেছে। এটা আপনাদেরকে ক্লিয়ার করব। আজকে আমি আপনাদেরকে কমিউনিটি গ্রুপে নিব আজকে, বুঝলেন? ধন্যবাদ ভাই, ধন্যবাদ। আর আমাদের পরশুদিন থেকে ফরেক্সের একটু একটু করে ক্লাস হবে, যে সপ্তাহে একটা ক্লাস, হ্যাঁ হ্যাঁ যেন আপনাদের কোনো ইফেক্ট না পড়ে সেই হিসেব কমিউনিটিতে। করে। হ্যাঁ, কমিউনিটিতে। ওকে। ঠিক আছে। তো এখন মূলত কাজ হলো আমরা এখানে একটা জিনিস দেখি। কে জানি কি বললো যে একটা ছবি দিয়েছেন, ছবিটা আপনি নিচে আবার নিচে এমডি রব্বানি, নিচে একদম। কোথায়? আপনার পরে অনেকেই মেসেজ দিয়েছে, আপনি আবার দিন। যাদের যাদের সমস্যা রয়েছে তারা ছবি পাঠান, আমি দেখিয়ে দিচ্ছি। তার মধ্যে ভাই আমাদের এখানে সবাই বর্তমানে আমার মনে হয় সবাই ফরেক্সে করতে চাইতেছে, তো আমরা চিন্তা করতেছি প্র্যাকটিসটা ফরেক্সেই করি ভাই, বাইনারি একদম মাথা থেকে বাদ দিয়ে ফেলি। জি, করতে পারেন। কারণ বাইনারি তো এই কোর্সটা করার পর আপনি ফরেক্স মার্কেটে কাজ করতে পারবেন প্রায় 60% মতো। কারণ ফরেক্সে কাজ করার জন্য আরো কিছু টপিক রয়েছে, আরো কিছু জ্ঞান এবং নলেজ রয়েছে, পরিশ্রম রয়েছে, যেগুলো পুরোপুরিভাবে ফরেক্সের কোর্স করলে জানতে পারবেন, তাছাড়া পসিবল না।
না বর্তমানে যে প্র্যাকটিসের ক্ষেত্রে একটু ঝামেলা হয়ে যেতেছে, হ্যাঁ, এটা ওই সম্ভবত জিনিসটা সবারই এটা দেখিয়ে দিব, হচ্ছে। যেটা হচ্ছে প্রায় 30% আপনাদেরকে আমি ফ্রিতে দিব। জি ভাই ধন্যবাদ। এই তো, এই ট্রেডটা পারফেক্ট ছিল। এই ট্রেন্ড এই যে লাইনটা যেটা রেজিস্ট্যান্স হিসেবে কাজ করছিল সেটা একটু পরে সাপোর্ট হয়ে গিয়েছে। আপনি যে জোনের ছবি এই যে ব্যবহারটা কি দিয়েছে। কোনো শিখাইছিলেন না? অর্ডার ও ব্লক এটা, লেভেল ছিল? নো যে শুনেন, এটা কি এটাকে বলা হয় হচ্ছে নেক লাইন। কি বলা হয়? নেক লাইন। নেকলাইন? যেটা আপেও হয় না, ডাউনেও হয় না, আমরা মিলিয়ে যে লাইনটা আঁকাই সেটাকে হয় নেক লাইন। এবং নেক লাইন হয় অনেকটা বেশি স্ট্রং। উপরে দেখেন, এটা আপনি মেনটেন করেছেন যেভাবে, সবগুলো কিন্তু পারফেক্টলি মেনটেন করছে। মার্কেট যখন ঠিক এই নেক লাইনেই ফেরত এসেছে, এই নেক লাইনটা কি হিসেবে কাজ করছে? সাপোর্ট হিসেবে। সাপোর্ট। এখন এটা কি স্ট্রাকচার হিসেবে বানাতে পারবেন? এই নেক লাইনটাকে কপি করে যদি নিচ দিকে বসিয়ে দেন, মানে এই যে এই বরাবর যদি রেখে দেন, তাহলে কি হয়ে গেল? মার্কেট স্ট্রাকচার। যে মার্কেট আপ ডাউন আপ ডাউন আপ ডাউন ব্রেক, পরবর্তী মার্কেট আসলো, সেখানে কি করলো? পুল ব্যাক বা রিটেস্ট নিল, শিওর শর্ট, মার্কেট আপ। এছাড়া আরো বেশি শিওর শর্ট কিভাবে? এই বরাবর যদি একটা জোন আঁকান, সেটা কি হয়ে যাবে? সাপোর্ট জোন, একটা কনফার্মেশন। নেক লাইনের কারণে দুইটা কনফার্মেশন, মার্কেট স্ট্রাকচার ব্রেক করে রিটেস্ট নিচ্ছে, তিনটা কনফার্মেশন। ফোর্থ কনফার্মেশন হচ্ছে রিভার্সাল ক্যান্ডেলস্টিক প্যাটার্ন। ঠিক আছে, ওকে, বুঝতে থ্যাংক ইউ। পেরেছেন? জি। জি ভাই। ওকে, ধন্যবাদ। আমার কিন্তু অ্যাডভান্সে এখনো যায়নি, তাতে আপনাদের যত পরিমাণে নলেজ দেওয়া হয়েছে, আপনারা মার্কেট অ্যানালাইসিস করে প্রফিট বের করতে পারবেন না? কোর্স ফি তুলে নিতে পারবেন না? ইনশাআল্লাহ ভাই। জি ভাই, 10টার 8টায় নয় এখন। জি আপনার এখানে ভাই ট্রেন্ড লাইনটা বেশি কাজে দিতেছে, আর জোনের যে ব্যবহারটা শিখাইছিলেন যে জোনের মিডলে থাকলে হ্যাঁ, কন্টিনিউ, জোনের এটাই হচ্ছে ক্লোজে গেলে মার্কেটের রিভার্স, মূল থিংস। ওইটা বেশি কাজ এটা বাদে দিতেছে। কোনো কিছুই সম্ভব না। হুম, ওইটা বেশি দিতেছে। ওগুলোর সাথে যদি একদম পারফেক্ট ভাবে ক্যান্ডেলস্টিক প্যাটার্নটা মিলানো যায়, তাহলে ভাই অ্যাকুরেসি অনেক বেশি বেড়ে তাহলে যাবে। একটা জিনিস কি বুঝতে পারছেন, যে TWR এর প্রত্যেকটা পেইড ব্যাচে মেম্বার কেন এত বেশি হয়, এবং TWR কে কেন অবশ্যই। সবাই এত বেশি ভালোবাসে? আমি তো ভাই বোকামি করছি, আমি আপনার সেকেন্ড ব্যাচের মেম্বার থাকতাম বুঝছেন, তখন যদি হুম, ভর্তি হইতাম আজকে আমার বাইক এখন থাকতো কনফার্ম। জি। তাহলে আর কারো কি কোনো প্রশ্ন আছে আজকের ক্লাস নিয়ে? কালকের ক্লাস হবে হচ্ছে আপনাদের এই টপিকের ওপর। যখনই হটিয়ে দিই তখনই দরকার পড়ে। এই তো, সিকোয়েন্স রেফারেন্স অর্ডার অনেক সুন্দর একটা টপিক শর্ট টাইমে ট্রেড করার জন্য। ক্যান্ডেলস্টিক সিমিলারিটিস, ক্যান্ডেলস্টিক সাইকেল। এরপরে মোস্ট 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 ইম্পর্টেন্ট টপিক ব্যালেন্স ইমব্যালেন্স, উইক ক্রসিং প্যাটার্ন, যেটা এই কয়টা টপিক কালকে আপনাদেরকে দেখিয়ে দিব। তারপর শিখাবো যে মাস্টার প্ল্যান বা মাস্টার স্ট্র্যাটেজি বা স্মার্ট ট্রেডার কারা, বা আমরা কিভাবে ব্যাংকারদের মাইন্ডে খেলবো, বা মার্কেট আমাদের সাথে ট্র্যাপ করবে, মার্কেটকে কিভাবে আমরা সে ট্র্যাপটা উল্টা ফেরত দিয়ে দিব, যে মার্কেটের ট্র্যাপ আমরা কিভাবে ধরে ফেলতে পারবো, বিগিনাররা কি ভুল করে, আমরা কি কি ভুল অ্যাভয়েড করব। এই কয়টা ক্লাস যখন করাবো, আপনারা বলবেন যে ভাইয়া কি দিলেন, সবকিছু তো একেবারে যেটাই বলি সেটাই হচ্ছে, এরকম একটা ঘটনা ঘটবে। ঠিক আছে, তো আপনারা যদি চান, তাহলে আজকে আপনাদেরকে সিকোয়েন্স রেফারেন্স অর্ডার এবং ক্যান্ডেলস্টিক সিমিলারিটিস এবং ক্যান্ডেলস্টিক সাইকেলে তিনটা মিলে ছোট্ট টপিক হবে, সর্বোচ্চ আধা ঘন্টার, দেখিয়ে দিতে পারবো যদি চান। আর যদি না চান তাহলে কালকে। বেশি বেশি হয়ে যাবে থাক, আজকে, ওগুলো নিয়ে যেহেতু প্র্যাকটিস করতে হবে। দেখাইলেও সমস্যা নাই। প্র্যাকটিস করতে হবে ভাই, অল্প ওগুলো অল্প নিয়ে করে প্র্যাকটিস আগায় করতে ভাই, হবে সমস্যা পরে। নেই, অল্প অল্প করে আগায়। একটা হ্যাঁ ওকে, ওইটাই। পুল দেন। আপনাদের হাতে সময় রয়েছে, আজকে 15 তারিখ, আরো ধরেন আরো 15 দিন যদি ধরেন, তাহলে আপনাদের হাতে রয়েছে 15কে যদি অর্ধেক করে দেয় 8টা ক্লাস, তাহলে হচ্ছে 1টা 2টা 3টা 4টা 5টা 6টা অনেক বাকি। 7টা 8টা 9টা 10টা 11টা ক্লাস দরকার আপনাদের। মোটে 21টা ক্লাস দরকার, তাহলে 11টা ক্লাস দরকার। তার মানে কালকেও আপনাদের ক্লাস নিব, পরশুদিনও নিব, তারপর ছুটি, তারপর একদিন পর পর।